অনেকদিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তা আবার পুজোর সময় পুজোর ব্লগ ছাড়া আর কি হতে পারে। তো আজকে হচ্ছে গিয়ে তৃতীয়া, সবাইকে জানাচ্ছি শুভ তৃতীয়ার তৃতীয় শুভেচ্ছা। সবার পুজো খুব খুব ভালো কাটুক, আর পুজোটাও যেন খুব ভালোভাবে যায়। যা বৃষ্টি হলো চারিদিক তো মানে খুবই অবস্থা খারাপ, তো যাই হোক আর যেন বৃষ্টি না হয়, অনেকে অনেক ক্ষতি হয়েছে, এসব যেন আর কিছু না হয়। তো যাই হোক এই সবটা বাদবা, এখন সব ভালো হোক এটাই চাই। তো এখন যাচ্ছি আমি কল্যাণীতে। সবাই জানো ওখানে ফেমাস আইটিআইয়ের যে পুজোটা হয় ওটা, এছাড়া আরও চারপাশে তো আরও অনেক বড় বড় পুজো হয়, ওগুলোই দেখবো। তো এখন ঘুরতে বাজে 12:30, এখন আমরা বেরোচ্ছি। চলো যাই। খুব একটা কথা বলছি না, যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো। এবার জানি না কতটা ভিড় হবে, ভিড় তো হবে অবশ্যই। চলো দেখা যাক। যাচ্ছে হচ্ছে গিয়ে আমি আর রুমবি বলতে ভুলেই গেছি, মানে আমার ছোটো পিসি, সবাই ওকে এর আগেও দেখেছ। চলো এবার বেরিয়ে পড়ি, না দেরি হয়ে যাবে। আমরা সবাই দমদমে ঢুকলাম, ঢুকে বৃষ্টি নেমে গেছে। তাও ট্রেনটা মিস করছি, 1:30টার ট্রেন। এরপরে আবার 2:07 হচ্ছে। এখন দাঁড়িয়ে থাকো, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা দেখি। আর কি করবো, কোনো কাজ নেই এখন। দুজনেরই লেট হয়ে যাবে। আমি লেটটা করেছি, ওটাও ঠিকঠাকই এসেছি। না আমার লেট হতো না, ক্যান্টনমেন্টে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় 20 মিনিটের মতো ট্রেনটা দাঁড়িয়েছিল। যাই হোক কী করবো, ট্রেনটা মিস হয়ে গেলো, নেক্সট ট্রেনেই যাবো। জানি না কতটা কি কথা শুনতে পারবে তোমরা। ভিডিওটা এখানেই বন্ধ করি, আবার দেখা হচ্ছে পরের পার্টে, ঠিক আছে? ট্রেন থেকে নেমে অটোতে উঠে কল্যাণী আইটিআইতে চলে এসেছি। জাস্ট ভিড়টা দেখো, পিছনে এরকম ভিড় প্লাস জ্যাম, সামনেও প্রচুর আছে। কতক্ষণে একদম প্যান্ডেল অব্দি যাই, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আস্তে আস্তে এখন প্রচুর জ্যাম প্লাস ভিড়ও রয়েছে। আমাদের ভিড়টা দেখাচ্ছি তারা। খুব যে ভিড় ছিল সেদিনকে সেটা বলবো না, অনেক ভিডিও বা রিলসে দেখেছিলাম যেরকম যে প্রচণ্ড ভিড়, হয়তো আমরাও সেরকম ভিড় পাবো, কিন্তু সেরকম আমরা ভিড় পাইনি, তুলনামূলকভাবে একটু কমই লাগলো। যাই হোক ভালোই লেগেছে, ভিড়টা কম পেয়েছি বলে। তো ফাঁকায় ফাঁকায় দেখেছি, ইভেন প্যান্ডেলেও তাই অতটা ভিড় ছিল না। আমরা একদম পুরো ফাঁকায় ফাঁকায় রিল্যাক্সে গেছি, ভালোভাবেই আমরা দেখতে পেরেছিলাম আইটিআই প্যান্ডেলটা। এছাড়া আরও যে পরে আর দেখেছি প্যান্ডেল, তো সেগুলো অনেকটা ফাঁকা ফাঁকা লেগেছে। চলো, ওই দিন বাইরে প্রচণ্ড রোদ ছিল, তো যার জন্য আমি হাতে স্কিনি পরে গেছিলাম, মানে রোদ লাগলেই না আমার অ্যালার্জি বেরিয়ে যায়, তো কিছু করার নেই, ওই জন্য স্কিনি পরে গেছিলাম। মানে বৃষ্টির তুলনায় ভালো রোদ উঠেছে, কিন্তু ঠিক আছে, তাও দেখা যায় বাঙালির এই দিনটার জন্য মানুষ ওয়েট করে থাকে। তো আমিও ওইসব উপেক্ষা করে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। তো যাই হোক কল্যাণী আইটিআইতে আমরা চলে এসেছি, সত্যি খুব সুন্দর করেছে। হ্যাঁ দিনের বেলা দেখেছি, আমরা লাইটিংটা মিস করেছি, বাট লাইটিং ছাড়া এমনি সত্যি খুব সুন্দর। তো পরপর এরপর আরও যা যা ঠাকুর দেখেছি, মানে কল্যাণী রথতলা আর A9 স্কোয়ার। অনেকের এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে, আবার হয়তো অনেকের দেখাও হয়নি এখনও পর্যন্ত, কারণ যেহেতু সবে পুজো শুরু হলো। তো আমি যেইটুকু পেরেছি সেইটুকু ক্যাপচার করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা নেমেছিলাম হচ্ছে কল্যাণী স্টেশন, তো ওখান থেকে আবার অটো বা টোটো ধরতে হতো। আমরা ট্রাই করেছিলাম, তো কিন্তু বলবো এখনও যারা যাওনি তো তারা কল্যাণী ঘোষপাড়াতে নামবে। তো এই পুজোটা একদম ঘোষপাড়াতেই হয়, তো ওখান থেকে একটুখানি হাঁটা পথে। তো এখনও যারা যারা যাওনি তাহলে অবশ্যই কল্যাণী ঘোষপাড়াতে নামবে। আমরা যে কটা ঠাকুর দেখেছি ওখানে, মানে 3টে ঠাকুর দেখেছি, কল্যাণী আইটিআই আর হচ্ছে কল্যাণী রথতলা আর A9 স্কোয়ার। 3 জায়গায়, মানে 3টেরই যেতে গেলে টোটো বা অটো লাগবে। আইটিআইতে আমরা প্রথমে যেহেতু জানতাম না, আমরা ফার্স্ট গেছি তাই আমরা বুঝতে পারিনি, আমরা কল্যাণীতে নেমে গেছি। তো ওখান থেকে আমাদের আবার ঘোষপাড়াতে যেতে হয়েছে অটো বা টোটো করে। তো আবার ওখান থেকে আমরা কল্যাণী রথতলায় যাওয়ার জন্য অটো বা টোটো করেছি, কল্যাণী রথতলায় গেছি। এর আমরা যাই কল্যাণী A9 স্কোয়ার। 3 রকম জায়গাতে হয়ে গেছে, একটা ঘোষপাড়া মানে আইটিআই, আর রথতলাটা হচ্ছে কাঁচরাপাড়ার কাছে, আর A9 স্কোয়ারটা একদম কল্যাণীতে, ওটা স্টেশন থেকে বেরিয়ে 10 মিনিটের মতন হাঁটা পথে। তো এবার আমরা যাচ্ছি কল্যাণী রথতলার প্যান্ডেলটা দেখতে, টোটোতে বসে আছি। তো চলো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি কল্যাণী রথতলার ওই পুজো মণ্ডপের সামনে, যাচ্ছি। কল্যাণী রথতলার এই প্যান্ডেলটাও সত্যি খুব সুন্দর হয়েছে, মানে ভিতরের কাজগুলো একদম
পুরো নিখুঁত। মানে যারা দেখে গেছো তারা তো জানো কেমন হয়েছে, আর যারা এখনও যাওনি পারলে অবশ্যই গিয়ে দেখে এসো, সত্যি খুব সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটার কাজ তখন অবধি শেষ হয়নি, সামনেটা মানে মেন মানে ঢোকার যে এন্ট্রিটা ওই অবধি যাওয়া যাচ্ছে, তারপরে গার্ড করে দিয়েছিলো সামনের দিকে যে গ্রাউন্ডটা, ওই অবধি আমরা যেতে পারিনি, তো বাস দিয়ে গার্ড করা ছিল। মায়ের মুখ আর এই প্যান্ডেল আমরা দেখতে পারিনি, তো জাস্ট এমনি দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। এই যে পুজো প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে আমাদের এরিয়ার পুজো। থিমটা ছিল হচ্ছে ভূতের রাজা দিল বর। তো এটা আমাদের এরিয়াতেই হয়েছে। তো আসার সময় দেখলাম যে উদ্বোধন হয়ে গেছে, তো যার জন্য একটু দেখেই আসলাম, ফাঁকা ছিল যেহেতু, তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি।